নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা। আজকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার রান্না এগ চিলি। ঘরে অনেকগুলো ডিম ছিল আর ফ্রিজে 2-3টে ক্যাপসিকাম ছিল। ফ্রিজে যত আনাজই রাখি না কেন, আনাজগুলো এক সময় না এক সময় সেই কুঁচকে যায়, নরম হয়ে যায়, বাজে হয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না। তাই রাত্রিবেলা ডিনারের জন্য আজকে আমি এগ চিলিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে পেঁয়াজগুলোকে 4 টুকরো করে এরম করে ভেতর থেকে পেঁয়াজের টুকরোগুলো বার করে নিচ্ছি। আর ওদিকে তো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার ডিমের খোলা ছাড়িয়ে আলাদা পাত্রে তুলে নিলাম। এবার এইভাবে ডিমগুলোকে টুকরো করে নিচ্ছি, লম্বা লম্বা করে টুকরো করে নিচ্ছি। আমি সুতো দিয়ে এইভাবে টেনে ডিমগুলোকে লম্বা করে নিই। বেশ সুন্দর কাটাও হয়, একটুও ভাঙে না, আর কুসুমগুলো একই জায়গায় থাকে। দেখো কি সুন্দর হয়েছে কাটাটা। এইভাবে পরপর সব ডিমগুলোকে আমি সুতোর দ্বারা কেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে অল্প তেল নিয়েছি, কিন্তু যে দিকটা কুসুমের দিক সেই দিকটা তেলেতে দিলাম, তাতে কুসুমগুলো ভেঙে যায় না। অল্প তেলে কিন্তু এই ডিমগুলো ভাজতে হবে, নালে বেশি তেল দিলে তেলটাও নষ্ট হয়ে যায় আর ডিমগুলো ঠিক মতন ভাজা হয় না, প্রচণ্ড ফেনা ওঠে। দেখো কীরকম ফেনা উঠে গেছে। ডিমের কুসুমের দিকটা ভালোভাবে আগে ভেজে নিয়ে তারপরে সাদা দিকটা ভাজতে হবে, তাহলে কিন্তু ডিমের কুসুম একদম বেরিয়ে যাবে না, সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তোমরাও কিন্তু প্রথমে ডিমের কুসুমটা তেলের দিকে দেবে। প্রথম ব্যাচের ডিমগুলো সেপারেট করে রাখছি। দ্বিতীয় ব্যাচের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো একটাও ডিমের কুসুম ডিম থেকে ছেড়ে যায়নি, সুন্দরভাবে আটকে আছে, আর বেশ সুন্দর অল্প তেলে ভাজাও হয়েছে। রাত্রিবেলা প্রত্যেকের বাড়িতেই মনে হয় আমার মতনই সমস্যা হয়। রাত্রিবেলা ডিনারে কি করব, রুটির সঙ্গে সবাই একটু মুখরোচক খেতে চায়, তাই চটজলদি এই চিলি এগ বা এগ চিলি যাই বলুন না কেন সেটা করে নিলাম। এদিকে একটা সস তৈরি করে নিচ্ছি। 2 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি সস। অবশ্য রেড চিলি সসটা আমার ফুরিয়ে গেছে, 1 চামচই বোধহয় হবে। এক চামচ রেড চিলি সস আর 1 চামচ গ্রিন চিলি সস। তোমাদের কাছে যে কোনো একটা সস, চিলি সস থাকলেই হলো, সে গ্রিন হোক আর রেড হোক। এবারে সসগুলোকে তৈরি করে নিলাম। একটু সসগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো সামান্য তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তেলটা অবশ্যই কিন্তু রিফাইন্ড অয়েল হতে হবে। এরম করে খুন্তি দিয়ে দিয়ে যে পেঁয়াজগুলোর মধ্যে আরও পেঁয়াজ লেগে রয়েছে সেগুলো বেশ ছেড়ে যায়।
খুব কড়া করে ভাজবো না, হালকা নরমভাবেই ভাজবো। এরপরে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম, ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব হালকাভাবেই কিন্তু ভাজবো। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম তৈরি করা সসটা, টমেটো, চিলি, সয়া যে সসটা তৈরি করেছিলাম ওই সসটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছি সেই কর্নফ্লাওয়ারটা এবারে দিয়ে দেবো। তাহলে একটু থকথকে ভাবটা আসবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম। আস্তে করে ডিমটাকেও দিয়ে দিলাম। এরম চটজলদি মুখরোচক রান্না সবাই তোমরা করতে পারবে। আমি দেখালাম আমি কিভাবে করি, খুব সহজে কিন্তু রান্নাটা হয়েও যায়। আর বাড়িতে প্রত্যেকের বাড়িতে সস এইগুলো থাকেই। নামাবার আগে কিন্তু আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এইভাবে আস্তে আস্তে করে ডিমের মধ্যে সসগুলোকে ঠিক মতন লাগিয়ে নিলাম। তাড়াতাড়ি রুটিটা করে নিই, গরম গরম খেতে দিতে হবে। আমার কর্তামশাই অপেক্ষা করছে রুটি খাবে বলে। এবার গরম গরম সার্ভ করে দিই। আজকের আমার এই চটজলদি এগ চিলি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমরাও কি এইভাবে বাড়িতে চটজলদি এগ চিলি বানাও? অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব চাই। আজকের মতন টাটা। আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে।